ভাই এদিকে আসেন ভাই। এই যে হেলমেট ছাড়া আমারও সিগন্যাল, রিক্সাওয়ালা নামতেছে, কালকেই নামতেছে, কালকে ও নামতেছে, মানে খুব বাজে একটা অবস্থা। এই জন্য খাইছে এত পুলিশ কেন ধরছে? হেলমেট ছাড়া আমারও সিগন্যাল। ভাই এদিকে আসেন ভাই। এই যে এগুলো ঠিক আছে ভাই, এগুলো আপনার ব্যাগে কিছু আছে কিনা সেটা দেখবো। অফিসে যাচ্ছি দেখেন, সেটা তো বলবেন, আমি তো এটা বের করে রেডি। জ্যাকেট পর্বতে পুলিশরা এই চেকগুলো করতেছে, যেটার কারণ হলো দেশের এই অস্থিরতা, বিভিন্ন জায়গায় আন্দোলন, গ্যাঞ্জাম, গন্ডগোল, মানে বিভিন্ন রকম মানে বিচ্ছিরি একটা অবস্থা, দেশের যাতা অবস্থা চলতেছে। প্রতিদিন একটা জিনিস লাগেই রয়েছে, তো যার কারণে চেক করে ঢুকাচ্ছে। আপনারা দেখলেন, আমি ভাবছি যে মানে পেপারস দেখার জন্য ওনারা আমাকে দাঁড় করাইছে, তো আমি অবাক হয়ে গেলাম। আমার সামনে যে একটা আঙ্কেল, মুরব্বী আঙ্কেলকে ধরলো, ওনার ছেলের মাথায় হেলমেট নাই। আমি ভাবছি যে ওনার কারণে ওনাকে আটকাইলো। মজার বিষয়, আমাকেও সিগন্যাল দিল, তো দাঁড়াইলাম, আমার তো কোনো প্রবলেম নাই, আমার তো সব কিছুই ওকে। আঙ্কেলকে বললো, মুরব্বী আপনি যান, পিছনে হেলমেট নাই ছেলের, তারপর আপনি যান। অবাক হয়ে গেলাম। যাই হোক, তারপর আমার মতো আমি পেপার বের করলাম, দেখলেনি তো। পেপারস দেখাইতে গেছি, তখন বলতেছে যে না, আমরা পেপারস দেখবো না, আপনার ব্যাগ চেক করবো। করেন, সমস্যা নেই। অফিসে যাচ্ছি, ভাত আছে, একটা জ্যাকেট আছে রাত্রেবেলা পরার জন্য, এই দেখেন। তো যাই হোক, পরে দেখে শুনে ছেড়ে দিল আমাকে। মানে আমাদের এমন একটা অবস্থা এখন হয়েছে, আমার বাসায় গ্যাস নাই, আন্দোলনে চলে যাচ্ছি। আমার বাসা কারেন্ট নাই, আমি আন্দোলনে চলে যাচ্ছি। আমার বাইকের তেল বেশি খাইতেছে, আমি আন্দোলনে চলে যেতেছি। ভাই এগুলা তো ভাই আসলে বেশি হয়ে যেতেছে, দেশটাকে মানে এমন পর্যায়ে চলে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ এই আন্দোলন হাবিজাবি এসবের কারণে। ঢাকার ভিতরে মানে খুব খারাপ অবস্থা, প্রত্যেকটা দিন জ্যাম লেগেই থাকে এসব আন্দোলন, মিছিল হাবিজাবির কারণে, যার কারণে আসলে ব্যবসা বাণিজ্যের অবস্থাও খুব খারাপ সব সেক্টরে, সব জায়গায়। তো ভাই সব কিছু থেকে যদি আমরা নিজেরা বিরত না হই, দিন শেষে তো আমরাই বিপদে পড়তেছি রে ভাই। জিনিসপত্রের দাম বাড়তেছে, ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ হয়ে যেতেছে দিনকে দিন, অনেক অফিস কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তো আসলে দিন শেষে তো আমরাই বিপদে পড়তেছি। যাই হোক ভাই, দিন শেষে আমি চাকরি করি, আমার চাকরি করেই খেতে হবে। এইসব দেশের খোঁজ খবর না নেওয়া, আদার ব্যাপারই হয়ে জাহাজের খবর না নেওয়াটাই আমার জন্য বেটার আমি মনে করি। কিন্তু মনে হইলো আজকে, তার কারণে বললাম যে আসলে এত অস্থিরতা, মানে শুধু কিছু কারণ ছাড়া। আজ রিক্সাওয়ালা নামতেছে, কালকেই নামতেছে, কালকে ও নামতেছে, মানে খুব বাজে একটা অবস্থা। এই জন্যই বলা। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। সেই পর্যন্ত বাই বাই।